আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 10 থেকে 12 বছর বাচ্চাদের ব্লাউজ ও কাটিং এবং সেলাই। নিচে আমি অল্প করে ঘের দিয়েছি আর এই যে কোমরে রাবার দিয়েছি। তো সম্পূর্ণ আমি কাটিং এবং সেলাই দেখিয়ে দেব। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো এই মাপের জন্য আপনারা করতে চাইলে এখানে 2 গজ হইলে কাপড় হবে। এখানে আমি 2 হাত বহরের কাপড় নিয়েছি। এখানে কাপড়টি একটু বেশি আছে, তো আমার যতটুকু প্রয়োজন আমি সেটুকু নিব আর বাকিটুকু রেখে দিব। এখন আমি কাপড়টি সম্পূর্ণ মেলে দুটি ভাঁজ দিয়ে দেন 4 পার্ট করে নিচ্ছি। তো আমি গুনে দেখিয়ে দিচ্ছি কতটুকু, এই যে কয় পার্ট কাপড় নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই খোলা সাইডে 1 2 3 4, তো এখানে 4 পার্ট আছে। আমার সাইডে আছে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ। তো এখন দেখুন উপরে আমি রাবারের জন্য আমি 1.5 ইঞ্চি নেব, যেহেতু এখানে আমি চিকন রাবার দিব, তো তার জন্য এখানে আমি 1.5 ইঞ্চি নিচ্ছি। আপনারা যদি মোটা ইলাস্টিক দিতে চান তাহলে আপনারা এখানে 2 ইঞ্চি নিতে পারেন। এখন দেখুন এইখান থেকে আমি টোটাল লম্বার মাপ নিব 33 ইঞ্চি, আরও আমি 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো নিচে আমি 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা, এই যে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। তো সেমভাবে এই পাশেও আমি দাগটি টেনে এই যে মিল করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো দিয়ে নেবেন। তো এখন দেখুন আমি এই যে দাগগুলো সোজা করে নিচ্ছি। তো নেওয়ার পরে দেখুন এই বন্ধ সাইড থেকে পায়ের মোহরি নেব। পায়ের মোহরি 11 অর্ধেক 5.5 ইঞ্চি, আরও আমি 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো দেখতে পাচ্ছেন নিচের ঘেরের মাপটা আপনাদের রুচি অনুযায়ী কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন। তো সবসময় সাজেস্ট করব 5 ইঞ্চির উপরে নেওয়ার জন্য। তো আমার সাইডে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ। তো খোলা পাশ থেকে এখন আমি এই যে হাইয়ের মাপটা কি হিসেবে আপনারা নেবেন, তো আপনাদের লম্বা যা থাকবে তাই 3 দিয়ে ভাগ দিবেন। তাহলে হয় এখানে 33 ইঞ্চি লম্বারে 3 দিয়ে ভাগ দিলে হয় 11 ইঞ্চি, আর আমি 1 ইঞ্চি নেব এক্সট্রা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের লম্বার মাপটা কি হিসেবে নেবেন। তো আমি এটা যার জন্য করতেছি, তো তার হিপের মাপ 32 ইঞ্চি। 32-এর 4 ভাগের 1 ভাগ এইখানে নিতে হবে। তো এখানে 8 ইঞ্চি, আরও অবশ্যই সব ক্ষেত্রে 2 ইঞ্চি বেশি নিতে হবে। তো তারপরে এটা আমি লুজের জন্য অবশ্যই 3 ইঞ্চি সব ক্ষেত্রে বেশি নিতে হবে। তারপরে আপনি যতটুকু ইচ্ছা আপনি বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 4.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, তার থেকে আরও 1.5 ইঞ্চি এই যে ভিতরের দিকে দাগ টেনে নিব। তো দেখতে পাচ্ছেন এটা হাইয়ের শেপ দেওয়ার জন্য আমি 1.5 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন, যেহেতু ছোট বাচ্চা এর জন্য আমি 2 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পরে এভাবে করে দাগগুলো আমি টেনে সোজা করে নিচ্ছি। এখন হাইয়ে এভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে দিব। দেওয়ার পরে এই উপরের দাগের থেকে নিচে হাইয়ের হাইট থেকে এই যে নিচের মোহরি মাপটি আমি এভাবে করে শেপ দিয়ে টেনে নিচ্ছি। তো এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই যে 33 ইঞ্চি লম্বার জন্য আপনারা কিভাবে এই যে প্লাজো কাটিংটা করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন। এখন আমি সেলাই করে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি নিচে যে 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছিলাম, তো সেই 1.5 ইঞ্চি হাফ ইঞ্চিতে দাগ দিব আর 1 ইঞ্চি আমি চওড়া রাখবো। তো তার জন্য আমি এইভাবে করে দাগগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি হাতের আইডিয়া করে না করতে পারেন, এভাবে করে একটু ফিতা দিয়ে মেপে চক দিয়ে দাগ দিয়ে তারপরে করে নেবেন, তাহলে কিন্তু অনায়াসে করে নিতে পারবেন। তো আমি একটি পাশ করে নিয়েছি, সেমভাবে আমি আরেকটি পাশও আমি যে সেলাই করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন এভাবে করে দুটি পাশ ধরে এই যে ভিতরে রেখেছি ফিল্টেম পাশ আর 2 সাইডে রেখেছি উল্টা পাশ রেখে এভাবে করে হাইয়ের সেলাই দিয়ে দিব এখানে হাফ ইঞ্চি ধরে। তো দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত সেলাই দেওয়ার পরে এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিবেন আর অবশ্য ডাবল সেলাই দিয়ে নেবেন। তো সেমভাবে আমি আরেক পাশে একই নিয়মে এই যে উল্টা সাইডে সেলাই করে নিব হাইয়ে। তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আর এই সালোয়ারটি যে প্লাজো সালোয়ার কাটিং এবং সেলাই কিন্তু একদম সহজ। যারা একদম সেলাই কাজে নতুন তারাও একবার দেখলে অবশ্যই করে নিতে পারবেন। তো এরপরে আমি পায়ের মুখের মাপটি আবারও দেখিয়ে দিচ্ছি। পায়ের মুহুরি মাপ আমি এখানে নিয়েছিলাম 11 অর্ধেক 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটি দুটি কাপড় সমান করে ধরে এভাবে সেলাই করে নিব। তো
তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেমভাবে এই পাশেরও আমি দাগটি উঠিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি বরাবর। তো আপনারা এর থেকে কম এবং বেশি নিতে পারেন। এর উপরে আমি ডাবল সেলাই দিয়ে নিব। তো অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিবেন। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখন আমি এই যে কোমরের যে এই যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম, তো সেই 1.5 ইঞ্চিতে এভাবে করে আমি দাগ দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি, তারপরে নিয়েছি 1 ইঞ্চি নিয়ে এভাবে করে এই যে এখানে এই যে রাবার ঘরের জন্য আমি এতটুকু গ্যাপ রাখবো। ভিতরে যেহেতু আরেকটা সেলাই দিব, আমি বোঝানোর জন্য আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি চক দিয়ে এভাবে করে দাগ দিয়ে নিয়েছি। এখন যদি আপনাদের এভাবে করে আপনারা মেপে নিতে পারেন। এই যে হাফ ইঞ্চি আর নিয়েছি 1 ইঞ্চি, এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা আমি সেলাই করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা কিন্তু আমি করে নিয়েছি। এভাবে করে মেপে মেপে আপনারা এভাবে মেপে কাজ করতে পারেন। তো এই যে এতটুকু সেলাই দেওয়ার পরে এখানে একটু আমি গ্যাপ রাখবো, রেখে এর ভিতর দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নিব। তো তাহলে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা সেলাই করবেন। তো এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি। আর এখানে আমি 2টা রাবার কেটে নিব। এটা আমি দেখিয়ে দিব কতটুকু নিয়েছি, কিন্তু আমি এটা পরে ঢুকিয়ে নিব এই রাবারটি। তো সেটা আর আমি দেখাচ্ছি না, যেহেতু আপনারা রাবার ঢুকাতে পারেন। তো এখানে আপনারা মোটা এলাস্টিকও দিতে পারেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমার কাটিং করা হয়ে গেছে এবং সেলাই করা হয়ে গেছে। এখানে আমি 14 ইঞ্চি নিয়েছি, এটা আমি পরে ভরে নিব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।